নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 3 থেকে 5 মে 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকেও ভিডিও আনতে রাত্র হয়ে গেছে, ভেরি ভেরি সরি, দিনের বেলা সময় করে উঠতে পারিনি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা আমি বাংলাগুলো আজকে পড়ে যাব সময়ের জন্য, তোমরা ইংলিশটা যারা যারা দরকার পড়ে নেবে, ঠিক আছে। ভারত এলগ্লা এস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে। কোন দেশ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে? এলগ্লা মিসাইল সিস্টেম। বন্ধুরা, আনসারটা হবে রাশিয়া এই এলগ্লা মিসাইল সিস্টেম তৈরি করেছে। এটা কি মিসাইল? এটা হচ্ছে একটা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। ম্যান পোর্টেবল মানে মানুষ বহন করতে পারে এরকম একটা এয়ার ডিফেন্স, মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এবার কাঁধে করে নিয়ে গিয়ে নিজে থেকেই মানে মানুষই তোমার ফাইটার প্লেন ফেলে দিতে পারবে, ড্রোন ফেলে দিতে পারবে, ঠিক আছে। এরকম আর কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখানে তোমরা ইংলিশে দেওয়া আছে, ডিটেলসটা পড়তে পারো, বাংলায় দেওয়া আছে, পড়তে পারো, ঠিক আছে। এটা রাশিয়ার দ্বারা তৈরি, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড এমসিকিউ কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়। সেকেন্ড, দানিশ সিদ্দিকী সাংবাদিকতা পুরস্কার 2025। দানিশ সিদ্দিকী জার্নালিজম অ্যাওয়ার্ড 2025 কতজন সাংবাদিক পেয়েছে? আনসারটা হবে 5জন সাংবাদিক পেয়েছে। এখান থেকে তোমরা পড়ে নিতে পারো, মোটা করে হাইলাইট করা আছে কে কোন সাংবাদিক কোন টিভির সঙ্গে যুক্ত আছে। এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারবে, ঠিক আছে। 5জনের নাম, যারা যে 5জনের নাম মনে রেখে দেবে। যদি তোমাদেরকে কোশ্চেন করে যে কোনো একজনের সাংবাদিকের নাম দিয়ে একটা কোশ্চেন করতে পারে, বলতে পারে যে এর নিচে দেওয়া নামগুলির মধ্যে কে দানিশ সিদ্দিকী জার্নালিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে, ঠিক আছে। বাংলায়ও আছে, এখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের লক্কাউন্ডি স্মৃতিস্তম্ভকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে? বন্ধুরা, লাক্কাউন্ডি মনুমেন্টস সেটা কোন রাজ্যে অবস্থিত, যেটাকে সম্প্রতি ইউনেস্কো তাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে? আনসারটা হবে কর্ণাটকা। তো এই লাক্কাউন্ডি মনুমেন্টস হচ্ছে কোথায় অবস্থিত? কর্ণাটকাতে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে। রিসেন্টলি এরকম অনেকই বিশেষ বিশেষ স্থানগুলি ইউনেস্কোতে স্থান জায়গা পেয়ে থাকে লিস্টে। নেক্সট, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি 15 ঘন্টা দীর্ঘ সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে? একদম রেকর্ড, কিছু পারে না পারে সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করে লেছে। এটার আনসারটা হবে অপশান বি, মালদ্বীপস, ঠিক আছে। মালদ্বীপসের প্রেসিডেন্ট মুজ্জু এই বিশ্ব রেকর্ডটা করছে, ঠিক আছে। এখান থেকে তোমরা ইংলিশে দেখতে পারো। এই ভ্লাদিমির যে জেলেস্কি ইউক্রেনের যে প্রেসিডেন্ট, সে 2019 সালে 14 ঘন্টার একটা সংবাদ সম্মেলন করেছিল। সে এই জেলেস্কিকে পেছনে ফেলে 1 নম্বর হয়ে গেছে মৌর্য, ঠিক আছে। এবার মৌর্য বালা কাজ করুক আর খারাপ কাজ করুক, এর জন্য কিন্তু বিশ্ব রেকর্ডে থাকবে। এখান থেকে তোমরা বাংলায় পড়ে নিতে পারো, ডিটেলসে যদি পড়বে মনে করো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশের প্রথম এআই বেসড সম্প্রতি দেশের আমাদের ভারতবর্ষে প্রথম এআই বেসড ডাটা সেন্টার পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে? দেশের প্রথম হওয়াতে ইম্পর্টেন্ট, দেশের প্রথম এআই বেসড, এআই কথাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বেসিস একটা ডাটা সেন্টার পার্কের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, ফাউন্ডেশন স্টোন, মানে এই ডাটা সেন্টার পার্ক স্থাপন করা হবে। আনসারটা হবে ছত্তিশগড়। ছত্তিশগড়ের কোথায় যদি জিজ্ঞেস করা হয় এক্স্যাক্টলি, তাহলে সেটা হচ্ছে কোথায় জায়গাটা? ছত্তিশগড়ের নাভা রায়পুর, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে। গত 3 মে ছত্তিশগড়ের যে মুখ্যমন্ত্রী আছে উনি বিষ্ণুদেব সাই, উনি ইনোগ্রেশন করেছে, ঠিক আছে। তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, বন্ধুরা, সম্প্রতি কোন রাজ্যে বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন পার্ক উদ্বোধন করা হয়েছে? বিশ্বের প্রথম, ওয়ার্ল্ডে আর কোথাও এরকম এনার্জি ট্রান্সমিশন পার্ক নেই। বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন পার্ক উদ্বোধন করা হয়েছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কেন হতে পারে বলছি। আনসারটা হবে তেলেঙ্গানা। আর এটাকে ইনোগ্রেশন কে করেছে? সেটা হচ্ছে আমাদের রাজ্যের জিষ্ণু দেববর্মা, ঠিক আছে। তো তিনি আমাদের যেহেতু রাজ্যেরও প্লাস তিনি তেলেঙ্গানার গভর্নমেন্ট, সেই হিসাবে কিন্তু বিষয়টা একটু অন্যরকম, ঠিক আছে।
তো কোশ্চেন ব্যাপারে থাকলেও থাকতে পারে। নেক্সট, সম্প্রতি লরেন্স ওং কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভ করেছেন? আনসারটা হবে সিঙ্গাপুর। লরেন্স ওং, সিঙ্গাপুর। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট অ্যাক্টিভ মিলিটারি ম্যান পাওয়ার ইন 2025? বন্ধুরা, 2025 সালে কোন দেশের সক্রিয় সামরিক জনবল সবচেয়ে বেশি, মানে অ্যাক্টিভ সোলজার সবচেয়ে বেশি 2025 সালে? আনসারটা হবে চায়না। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চায়নার কত অ্যাক্টিভ সোলজার আছে? চায়নার কাছে 20,35,000 অ্যাক্টিভ সোলজার আছে। আর দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়া। ইন্ডিয়ার কাছে আছে 14,55,550 জন সোলজার। আর তৃতীয় স্থানে আছে এই ফায়ার পাওয়ার লিস্টে তৃতীয় স্থানে আছে আমেরিকা। এই রিলেটেড একটা আলাদা করে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ স্টপড দ্য ওয়াটার গোয়িং টু পাকিস্তান ফ্রম দ্য Baglihar Dam at Ramban in Jammu and Kashmir. The dam is built on which river? বন্ধুরা, সম্প্রতি ভারত জম্মু ও কাশ্মীরের রামবানে যে বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানের জল যাওয়া বন্ধ করে দিয়েছে। বাঁধটি কোন নদীর উপর নির্মিত? যদিও সম্প্রতি, যেহেতু আমি কোশ্চেন 3 থেকে 5 তারিখ করেছি, তো ওই সময়ের এই কোশ্চেনটা, তো ইদানিং যদিও জল ছেড়ে দেওয়া হয়েছে আবার, তো তোমাদের কিন্তু এবার দুটো নদী আছে, একটা চিনাব নদীর জল আটকে দেওয়া হয়েছে, এবং সিন্ধু চুক্তি ভারতবর্ষ বাতিল করেছে। এই দুটো সিন্ধু চুক্তি এবং চিনাব নদী রিলেটেড কিছু জিকে তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদেরকে জিওগ্রাফি পার্ট থেকেও কোশ্চেন করতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকেও কোশ্চেন করতে পারে, ঠিক আছে? এই দুটো রিভার থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিন্ধু চুক্তি তোমরা ভালো করে পড়ে নেবে। সিন্ধু চুক্তি কবে হয়েছিল? সিন্ধু চুক্তির মধ্যে মিডিয়েটার করেছিল কে? মিডিয়েটারের কাজ করেছিল ওয়ার্ল্ড ব্যাংক। তো এরকম কিছু বিষয় আছে, এগুলো তোমরা পড়ে নেবে। সিন্ধু চুক্তি আর সিন্ধু নদী কোথায়, কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত জিজ্ঞেস করতে পারে। চিনাব কোন ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত জিজ্ঞেস করতে পারে। আর বা এই ড্যামটা কোন নদীর উপর অবস্থিত, এরকম যাবতীয় জেনে নেবে। একটা কোশ্চেন তোমরা অবশ্যই পাবে, আমি শিওর। তো এখানে এই যে বাগলিহার ড্যাম কথা বলা হয়েছে, যে ড্যামটা বন্ধ করে চিনাব নদীর জল আটকে দেওয়া হয়েছিল, ড্যামটা চিনাব নদীর উপরে অবস্থিত জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? তো চিনাব নদী কোন ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত জিজ্ঞেস করলে জম্মু অ্যান্ড কাশ্মীরে। নেক্সট, সম্প্রতি অ্যান্টনি অ্যালবানিস কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছে? বন্ধুরা, দ্বিতীয়বারের মেয়াদে আবার অ্যান্টনি অ্যালবানিস কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে জয়লাভ করেছে? আনসারটা হবে অস্ট্রেলিয়া। নেক্সট, কোন রাজ্যে সম্প্রতি যুগ মহোৎসব 2025 উদযাপন করা হয়েছে? আনসারটা হবে মহারাষ্ট্র। নেক্সট, বন্ধুরা, সম্প্রতি কোন দেশ মোহাম্মদ আসিফ মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছে? আনসারটা হবে পাকিস্তান। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে ডিআরডিও এর নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিসরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ডিআরডিও মিসাইল টেস্ট করার জন্য, ডিআরডিও যে মিসাইলগুলি বানায় সেগুলিকে টেস্ট করার জন্য যে একটা রেঞ্জ, যেটাকে পরিসর বলা হয়, রেঞ্জ যেখানে টেস্ট করা হয়, ব্যাপক জায়গার প্রয়োজন, এরকম একটা নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিসর বা নতুন মিসাইল টেস্ট রেঞ্জ কোথায় স্থাপন করেছে, ভিত্তিপ্রস্তর বানানো হবে? আনসারটা হবে অন্ধ্রপ্রদেশে। নতুন একটা মিসাইল টেস্ট রেঞ্জ বানানো হবে ডিআরডিওর 1460 কোটি টাকা বাজেটে, ঠিক আছে? প্রধানমন্ত্রী মোদি এই শিলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, ঠিক আছে? নেক্সট, সম্প্রতি 8তম জাতীয় কমিউনিটি রেডিও সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে? আনসারটা হবে মুম্বাই। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি রামন উৎসব কোথায় পালিত হয়েছে? আনসারটা হবে উত্তরাখণ্ডে। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। রামন উৎসবটা কি, অ্যাকচুয়ালি কোথায় করা হয়? চামোলি জেলার পাইনখন্ডা উপত্যকায় স্পেশালি পালন করা হয় তাকে রামন উৎসব। এটা ধর্মীয় নাট্য এবং ধর্মীয় উৎসব ভূমিয়াল দেবতার মন্দিরের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান কে হয়েছেন? ভাইস চিফ। নতুন উপপ্রধান কে হয়েছে? ভাইস চিফ হয়েছে নর্মদেশ্বর তিওয়ার। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক 2025 কে শীর্ষস্থান পেয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 লিস্টে? আনসারটা হবে নরওয়ে।
ঠিক আছে। আর এই লিস্টে ভারতের স্থান কত? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত যদি জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড ফ্রিডম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025, তাহলে ইন্ডিয়া হচ্ছে 151তম, অনেক দূরে আমাদের। ফ্রিডম ফ্রিডম প্রেস মানে কি, যে এই যে আমাদের প্রেস আছে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম, তারা কতটুকু স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেই অনুযায়ী লিস্ট, ঠিক আছে। এই লিস্টে নরওয়ে, সেখানে সাংবাদিকরা নির্দ্বিধায় যা খুশি তা বলতে পারে, কিন্তু আমরা পারি না। আমরা 151তম, 180টা দেশের মধ্যে আমরা 151তম। এর আগে আমরা আরও নিচে ছিলাম, 159, এবার কিছুটা উপরে উঠে এসেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ ব্যাডমিন্টন প্লেয়ার হ্যাজ রিসিভ দ্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড ফর 2023? বন্ধুরা, এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 2023 নিয়ে এত পরে কোশ্চেন, কারণটাই আসছি। সম্প্রতি কোন ব্যাডমিন্টন খেলোয়াড় 2023 সালের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে? আনসারটা হবে অপশান এ এবং অপশান বি, মানে আনসারটা হবে অপশান সি, বোথ এ বি, মানে চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রনকি রেড্ডি। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা, বাংলায় পড়লে বুঝতে পারবে, ইংলিশে পড়লেও বুঝতে পারবে কেন দেরি হয়েছে, ঠিক আছে। সেটা 2023 সালে সেটা পুরস্কারটা দেওয়া হয়নি, কোনো কারণবশত মিস হয়েছিল, এবার অনুষ্ঠান করে দেওয়া হয়েছে 1 তারিখে। নেক্সট, সম্প্রতি জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আনসারটা হবে মাইক ওয়ার্ডস, ঠিক আছে। উনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে ইউনাইটেড নেশনে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আজকের জন্য এটুকু। কোশ্চেন ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। রাত্রে হয়েছে, আর দেরি করে না, রেখে দিই, টাটা।